প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। এই বইটাকে ধরা হয় অনার্স থার্ড ইয়ারের একটি অন্যতম বই বা মেইন বই। তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী, তোমাদের জন্য বলতে পারো এটা একটা চ্যালেঞ্জিং বই, কারণ এখান থেকে চাইলেই তোমরা 50 মার্কস ম্যাথ অ্যান্সার করতে পারো। তো আমার এই চ্যানেলটিতে তোমরা এই বইটি সম্পর্কে সাজেশন পেয়ে যাবে, প্লাস প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথ পেয়ে যাবে, যাতে তোমাদের অল্প প্রস্তুতি এবং অল্প প্রস্তুতি কিভাবে ভালো করতে পারো সেই সম্পর্কে টিপসও আমার এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে। তো আজকে তোমাদেরকে আমি করাবো হচ্ছে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর প্রথম অধ্যায়টি। এখান থেকে তোমরা যদি আমার সাজেশনটি ফলো করো, আমি সেখানে বলেছিলাম যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর ফার্স্ট চ্যাপ্টারটি থেকে তোমাদের 100% অঙ্ক কিন্তু কমন আসে। তো তোমরা যারা অল্প প্রস্তুতির মধ্যে পরীক্ষাটি সম্পন্ন করবে বা যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তাদের কিন্তু এই চ্যাপ্টার 1টি স্ক্রিপ্ট করার কোনো উপায় নেই। তো তোমাদেরকে আমি চেষ্টা করব যে অতি সহজে কিভাবে চ্যাপ্টার 1টা শেষ করা যায় তার জন্য। তো মূল পর্বে ফিরে যাওয়ার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও প্রেরণ করব তখনই তোমরা ভিডিওটি পেয়ে যাও। এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে দিদি এই অঙ্কটি প্রোভাইড করেন, এই চ্যাপ্টারটা করান, বা অঙ্কে কোনো সমস্যা ধরা পড়েছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি তোমাদের চেষ্টা করব রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করার জন্য। তাহলে চলো দেরি না করে আমরা মূল পর্বে ফিরে যাই। এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1, শেয়ার হোল্ডারদের ইকুইটির হিসাব রক্ষণ। তো অঙ্কে যাওয়ার আগে প্রথমে তোমাদের বলি নেই, আসলে একটি ক্লাস দিয়ে কিন্তু আমরা একটি অধ্যায় শেষ করতে পারি না। তো তোমরা অবশ্যই জানো যে আমাদের প্রত্যেকটি অধ্যায় অনেক বড় হয়ে থাকে, তাই আমরা 2-3টা ক্লাসের মাধ্যমে কিন্তু একটি অধ্যায় শেষ করি। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের সাথে একটু আলোচনা করে নেওয়া ভালো অধ্যায়টি সম্পর্কে। যেহেতু অধ্যায়টি হচ্ছে শেয়ার হোল্ডারদের ইকুইটি হিসাব রক্ষণ, তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে শেয়ার হোল্ডারদের শেয়ার সম্পর্কে কিছু অঙ্ক থাকবে। এখানে শেয়ার সম্পর্কে অঙ্ক থাকবে, কত টাকা শেয়ার ইস্যু করা হলো, কত টাকার কমন স্টক ছিল, পার প্রিফার স্টক ছিল, ট্রেজারি স্টক ছিল, এবং তাদের পারপাস কিরকম, লেনদেন কিরকম, ক্রয় বিক্রয় কিরকম, সেই রিলেটেডই অঙ্ক কিন্তু আমরা এই চ্যাপ্টারটিতে পেয়ে যাচ্ছি। এবং আর অঙ্কটি শুরু করার আগে আরো একটি কথা বলে নেওয়া যায়, এই অধ্যায় থেকে তোমরা কিভাবে বুঝবে যে এই চ্যাপ্টার 1 থেকে অঙ্ক এসেছে। তোমরা যখনই দেখবে যে কোনো প্রশ্নে শেয়ারের কথা বলা রয়েছে, শেয়ার বের করতে বলেছে, জার্নাল বের করতে বলেছে, এবং হচ্ছে একটি উদ্ধৃতপত্র বের করতে বলেছে। আসলে উদ্ধৃতপত্র এই অধ্যায়ের পুরোটা বের করতে বলে না, একটা পার্শিয়াল উদ্ধৃতপত্র এখান থেকে তোমাদেরকে বের করতে বলে। পার্শিয়াল মানে কি, মানে আংশিক কিছু একটি উদ্ধৃতপত্র বের করতে বলে, মানে উদ্ধৃতপত্রের একটি অংশ তোমাদেরকে করতে বলে। এটা আসলে করতে বলা হচ্ছে সি পার্টে। তো তোমাদের এই অধ্যায়টি থেকে তোমাদের অঙ্ক চেনার উদ্দেশ্য হচ্ছে একটা জার্নাল করতে বলবে এবং একটা উদ্ধৃতপত্র করতে বলবে, আংশিক মানে অল্প একটুখানি উদ্ধৃতপত্র করতে বলবে। আর এখান থেকে তোমাদের যেমন বি পার্টেরও প্রশ্ন থাকে এবং সেই সাথে কিন্তু সি পার্টেরও প্রশ্ন থাকে। সো তোমাদের এই অধ্যায়টি স্ক্রিপ্ট করা কোনো কারণ নেই। আমি তোমাদেরকে এই অধ্যায়টি 2টি কিংবা 3টি পার্টের মাধ্যমে শেষ করব। তোমরা অবশ্যই পার্ট 1 পার্ট 2 একসাথে শেষ করবে, তাহলে কিন্তু তোমরা যদি সেই আঙ্গিকে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অঙ্কেতে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা অঙ্কেতে ফিরে যাই। আজকে আমি তোমাদের করাবো হচ্ছে বি পার্টের একটি বোর্ড কোশ্চেন, যাতে তোমরা বুঝতে পারো এই অধ্যায়টি থেকে কি ধরনের বা কি প্রকারের বোর্ড কোশ্চেন গুলো করে থাকে। যেহেতু আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই, তো আমরা বোর্ড কোশ্চেন গুলো যদি সলভ করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কোন অধ্যায় এই চ্যাপ্টার গুলোর থেকে বোর্ড কি ধরনের প্রশ্নগুলো পড়ে থাকে, এবং সেই আঙ্গিকে প্র্যাকটিস করলে আশা করি তোমরা পরীক্ষার মধ্যে অঙ্ক কমন পাবে। তো চলো দেরি না করে চলে যাই অঙ্কতে। দেখো, এটা একটা বোর্ড কোশ্চেন। দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার 2016 সালে এই অঙ্কটি কিন্তু তোমাদের এসেছে। সরি, আমার একটু ঠান্ডার সমস্যা হচ্ছে। অঙ্কটি শুরু করার আগে তোমাদের সবচেয়ে বড় যে বিষয়টি, তোমরা অনেকেই অনেক ভালো অঙ্ক পারো, কিন্তু প্রশ্ন বোঝো না বিধায় কিন্তু তোমরা কিন্তু অঙ্কটা পারো না, অ্যান্সার করতে পারো না। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটাকে ভালো মতো বুঝতে হবে, তাহলে কিন্তু তোমরা অঙ্ক খুব সহজেই করতে পারবে। তো আজকে তোমাদেরকে আমি একটি বি পার্টের অঙ্ক করাবো, এবং নেক্সট ভিডিওতে মানে
পার্ট 2-তে তোমাদেরকে আমি একটা সি পার্টের ভিডিও অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে সি পার্টের অঙ্কগুলো কিভাবে আসে। তো চলো অঙ্কটাই আমরা পড়ি। আলেকজান্ডার হ্যামিল্টন কোম্পানি পারচেস ফ্রম দিস স্টক 5,000 শেয়ার অফ ইটস ওন প্রিভিয়াসলি ইস্যু স্টক ফর টাকা 2,50,000। এখানে দেখো কি বলেছে, 5,000 শেয়ার ইস্যু করেছে বা পারচেস করেছে। কত শেয়ার? 5,000 শেয়ার। এটার দাম কত হচ্ছে? 2,50,000 টাকা। কিন্তু এখানে কথা হচ্ছে যে প্রতি শেয়ারের মূল্য কত এখানে দেওয়া নেই, তার মানে কি করতে হবে, আমাদের প্রতি শেয়ারের মূল্যটা বের করতে হবে। এটা আমি তোমাদের পরে অঙ্কতে বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রথম লাইনটি শেষ হলো। দ্বিতীয় লাইনটি ইট লেটেড রিসোর্ট 2,000 শেয়ার, পরবর্তীতে আবারও বিক্রয় করেছে 2,000 শেয়ার। কত টাকা করে? 55 টাকা করে পার শেয়ার, প্রতি শেয়ার 55 টাকা করে। দেন 2,000 শেয়ার টাকা হচ্ছে 48, পরবর্তীতে আরো 2,000 বিক্রি করা হয়েছে কত করে? 48 টাকা করে। অ্যান্ড ফাইনালি 1,000 শেয়ার ফর টাকা 40 টাকা পার শেয়ার। পরবর্তীতে আরো 1,000 শেয়ার মানে বিক্রি করা হয়েছে। দেখো 1,000 শেয়ার বিক্রি করা হয়েছে কত টাকা করে? 40 টাকা করে, প্রতি শেয়ারে 40 টাকা করে। এই হচ্ছে আমাদের এই ছোট অঙ্কটি বি পার্টের। চলো তো দেখি আমাদের এই প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে যে ধরো রিকোয়ার্ডের পরে যা থাকবে সেটা হচ্ছে প্রশ্ন। তোমরা একটু বুঝে নেবে যে রিকোয়ার্ডের পরে যেটা দেখা থাকে সেটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। প্রশ্ন বলেছে প্রিপেয়ার, তৈরি করো, জার্নাল এন্ট্রিজ দেখাও ফর দ্য পারচেস অফ ট্রেজারি স্টক, ক্রয়ের একটি জার্নাল দেখাও, ঠিক আছে? অ্যান্ড 3 সেলস ট্রেজারি স্টক, এবং 3টা যে বিক্রয় হয়েছে সেই বিক্রয়গুলোর জন্য কি দেখাও? জার্নাল দেখাও বা জাবেদা দেখাও। তোমাদের কিন্তু আমি বলেছিলাম একটু আগে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তোমাদের জাবেদা করতে বলবে, প্লাস হচ্ছে একটি উদ্ধৃতপত্র করতে বলবে। যেহেতু এটা বি পার্টের কোশ্চেন, তার মানে এখান থেকে তোমাদের শুধু জার্নালই করতে বলেছে, তোমাদের জন্য কিন্তু উদ্ধৃতপত্র করতে বলা হয়নি। তো তোমরা যারা সি পার্টে অ্যান্সার করবে সেখানে কিন্তু তোমাদের একটা উদ্ধৃতপত্র থাকবে, আংশিক উদ্ধৃতপত্র থাকবে। তো চলো আমরা এখানে দেরি না করে পারচেসের জন্য যে জাবেদাটা সেটা দিয়ে দিই। পারচেস দেখো 5,000 আর টাকাটা হচ্ছে 2,50,000। প্রতি শেয়ারের মূল্য কত তা কিন্তু আমরা জানি না, এজন্য আমরা প্রতি শেয়ারের মূল্য বের করার জন্য দেখো কি করেছি, 2,50,000-কে 5,000 টাকা দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত বের হলো? প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 50 টাকা করে। তাহলে আমরা লিখবো যেহেতু পারচেস করলে আমাদের হচ্ছে স্টকটা বাড়বে এবং নগদ অর্থ কমে যাবে। তার মানে এখানে দিয়েছি যে ধরো ট্রেজারি স্টকের অঙ্ক, তো ট্রেজারি স্টক দিতে হবে। যদি কমন স্টকের অঙ্ক থাকে তাহলে অবশ্যই আমরা কমন স্টকই দেবো। তো দিব ট্রেজারি স্টক 5,000, 50 টাকা করে ডেবিট, ক্যাশ হবে ক্রেডিট। এটা হচ্ছে 1 নম্বর জাবেদা। 2 নম্বর জাবেদা থেকে শুরু করব হচ্ছে আমরা সেলসের জাবেদা। তো সেলসের জাবেদার জন্য আমরা যেটা করব, সেলস হলে কি হয়, আমাদের কিন্তু টাকা আসে, নগদ অর্থ আসে। তো চলো করি আমরা ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক, তখন কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। কারণ তোমাদের থেকে কিন্তু কোনো কিছু বিক্রয় করার ফলে নগদ অর্থ আসলো এবং কি হলো, ট্রেজারি স্টকটা চলে গেল, ঠিক আছে, কমে গেল। তো ক্যাশ প্রথমটা রয়েছে 2,000, কত করে? 55 টাকা করে দিয়ে দেবে ক্যাশ 2,000, 55 টাকা করে। ট্রেজারি স্টক কত রয়েছে? ওই যে এই টাকাটাকেই দিয়ে দেবে এখানে 2,050 টাকা করে। যাই হোক, যেটা হবে সেটাই হবে। এখন দেখো যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রয় করেছিলাম 50 টাকা করে, কিন্তু বিক্রয় করেছি 55 টাকা করে। তার মানে কি আমাদের লাভ হলো না? লাভ সবসময় ক্রেডিট হয়, লাভ সবসময় কি হয়? ক্রেডিট হয়। তো আমরা দিব পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। এই 2,000 টাকার উপরে কত টাকা লাভ হচ্ছে? 50 টাকা করে হলে 55 টাকা বিক্রি করলে 5 টাকা আমাদের লাভ হলো। তার মানে 2,000-কে 5 দিয়ে গুণ দিলে 1,000 টাকা বের হলো। দেখো মিলে গেছে। এমন করে তোমরা এটাও করবে, 2,000 টাকা 48 টাকা করে দেবে ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল। দেখো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে 48 টাকা, তার মানে ক্রয় করেছিলাম 50 টাকা, এখানে কত আছে? 48 টাকা। তার মানে আমাদের লস হয়েছে। লোকসান হলে সবসময় আমরা পেইড ইন ক্যাপিটালটা ডেবিটে দেব, আর হচ্ছে যদি লাভ হয় তাহলে সবসময় লাভটা আমাদের কি হয়? ক্রেডিটে হয়। তো এই কারণে দিচ্ছে ক্যাশ হচ্ছে 2,000, কত করে? 48 করে দিয়ে দিয়েছি 96,000। যেহেতু আমাদের লস হয়েছে, কত টাকা লস হয়েছে? 2 টাকা লস হয়েছে। পেইড ইন ক্যাপিটাল ট্রেজারি স্টক 2,000 গুণ 2 কত এসেছে? 4,000, এবং ট্রেজারি স্টকটা আমাদের কি হবে? ক্রেডিট হবে। 2,000 গুণ 5, যেহেতু 50 টাকা করেছিল 50 দিয়ে দিয়েছি 1 লাখ, মিলে গেল অঙ্ক। সেকেন্ডটা দেখো 1,000 শেয়ার 40 টাকা করে। আচ্ছা, ক্যাশ এখানে যেহেতু 40 টাকা করে, তার মানে আমরা কিনেছিলাম 50 টাকা করে, কিন্তু এখানেই বিক্রি করছি 40 টাকা করে। তার মানে এখানেও আমাদের কি হয়েছে? লোকসান হয়েছে। তার মানে আগেরটার মতনই দিব ক্যাশ ডেবিট 1,000 গুণ 40 দিয়ে 40,000 পেইড ইন ক্যাপিটাল ট্রেজারি স্টক
এখন দেখো 40,000 থেকে যেহেতু এখানে 40,000 থেকে 50,000 টাকা বিয়োগ দিলে এমনি 10,000 টাকা চলে আসে, দুটো যোগ করে 50,000 টাকা দিয়ে দিবে ট্রেজারি স্টক। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং তোমাদের সিপার্টের অঙ্কটি বোঝানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।